হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল স্নান ধান করে কিন্তু আমি সকাল না প্রায় হয়ে গেছে, 1:30 বেজে গেছে আস্তে আস্তে। এসে দেখছি বোন কিন্তু এখানে একা একাই রান্নাবান্না সব করছে। তারপরে দেখো এসেই দেখছি এখানে মাটন ধোয়া রয়েছে, এখানে ভেন্ডি সর্ষে হয়েছে, এখানে 5 রকমের ভাজা আছে, তার মধ্যে বাঁধাকপি ভাজা আছে, কুমড়ো মানে মিষ্টি কুমড়ো ভাজা আছে, পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে আর আলু ভাজা আছে। এইদিকে ভাজার প্যাক চুটে গেলে কিন্তু এখানে মা করে রেখেছিল চাটনি, আমের চাটনি। আর এখানে মাছের তেল দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি, কার ভালো লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে দেখো এখানে কিন্তু আছে হচ্ছে পাঁচমিশালি একটা চচ্চড়ি, এটাও মা করেছিল। আর এখানে কিন্তু আছে মাছের মাথা দিয়ে ডাল। দেখতেই পাচ্ছ এই হচ্ছে এতগুলো আর কি করা হয়েছে। তারপরেও কিন্তু এখনও বোন রান্না করছে। বোন ওই পনিরের একটা আইটেম করছে, আর কাতলা মাছের কালিয়া এইটা করছে, আর পায়েস মনে হয় বসিয়েছিল। ও এখনও হচ্ছে পাবদা মাছ আছে, তো পাবদা মাছের ঝালও করবে এখন। তারপরে দেখো আমি টমের কাছে চলে আসলাম, আমাকে দেখিয়ে আবার লেস নড়িলাম। দেখতে পাচ্ছ চোখগুলো কেমন লাগছে। এই একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে পায়েস। তারপরে দেখো কিন্তু ওগুলো হয়েছে, আর পর এখানে কিন্তু হাঁড়ির মধ্যে আজকে মাটন করবে। তো ইতিমধ্যে দেখো কিন্তু এখানে আমার দিদি আর আমার মাম্মামও চলে এসছে। দেখতে পাচ্ছ আমাদের গুবলু। তারপরে কিন্তু এসেই দেখো শুরু হয়ে গেছে খাওয়া। শুধু ও খাচ্ছে না, আমিও খাচ্ছি। তাই বলছে আমাকে আর কেউ দেয় না, শুধু ওই খাচ্ছে। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে, আমার মামাম নিয়ে আসছে, আর আমরা কিন্তু সবাই মিলে এখানে পাঁপড় ভাজা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমার বোন এখানে মাটন কষা হাঁড়ির মধ্যে স্পেশাল হ্যান্ডি মাটন, তো দারুণ হয়েছিল মাটনটা খেতে। আর এই দেখো আমি গুবলুকে নিয়ে এখন একটুখানি মানে খেলা করছিলাম ওকে নিয়ে। আর এখানে কিন্তু আমার বোন কিন্তু সব খাবার দাবারগুলো গুছিয়ে দিচ্ছিল ভাইয়ের জন্য। দেখতেই পাচ্ছ যে সব বাটিতে বাটিতে করে বেড়ে রেখেছে। আর এখানে কিন্তু মাটন হয়ে গেছে, সেটাই দেখালাম যে কালারটা কিন্তু কেমন এসছে। দেখো গাইস, দারুণ এসছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো চলো বেশি না আমাকে আজকে মেনুগুলো বলে দিই। এখানে 5 রকমের মিষ্টি আছে, দই, পায়েস, চাটনি, পাঁপড়, এখানে মাটন আছে, 5 রকমের ভাজা আছে, এখানে আছে পটল চিংড়ি, কাতলা কালিয়া, সর্ষে পাবদা, তারপরে পনির, মাছের মাথা দিয়ে ডাল, চচ্চড়ি। এইগুলোই ছিল আমার ভাইয়ের জন্মদিনের স্পেশাল ভাইয়ের মেনু, বার্থডে স্পেশাল মেনু আর কি। তারপরে দেখো আমার মাম্মামও কিন্তু একটুখানি পোস্ট দিয়ে একটু ইয়ে করে নিল। আমার বোনের অবস্থা দেখো, একদম খাটের তলায় যে ঢুকে পড়েছে, যেহেতু আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে, তো সবাই আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। সেজন্য সব একটা ঘরের মধ্যে জিনিস রয়েছে, সেজন্য বোন কিন্তু খাটের তলায় ঢুকে একদম ইয়ে করছে। আর আমি কিন্তু ওকে একটা লেটেস্ট আশীর্বাদ করেছিলাম যে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে, তো আড্ডা মেরে বলেছিলাম। এখানে দেখো আমার মামা খাচ্ছে, আবার আমাকেও খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমার বোন দেখো সেই সকাল থেকে মাকে, তাই আমি বলছি মা দেখো তোমার ওই একটাই কাজের মেয়ে, আর আমরা কি বলো তো, মা বলছে তুই আছিস ভিডিও করার জন্য, দিদি আছে ঘোরার জন্য, শুধু আমার বোনই শুধু কাজ করে বাড়িতে। সত্যি গাইজ, ও অনেক কাজ করে, ভালো ছেলে থাকলে বলো তো বিয়ে দিয়ে দেবো। তারপরে দেখো কিন্তু আমরা এখানে খেতে বসে পড়েছি, যেগুলো আমি খাই মানে খাবো আর কি, সেগুলোই নিয়েছিলাম। তো ভাত নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। রান্নাবান্না কিন্তু সব কিছুই অনেক টেস্টি হয়েছিল। তো বেশি কথা না বলে চলো এবার খেয়ে নিই, সেটাই বলছিলাম। ফার্স্টে কিন্তু আমি ভাজা দিয়ে শুরু করেছিলাম, অফ সিজনে বাঁধাকপি ভাজা। আর এখানে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো, ভাইয়ের বার্থডে বলে কথা, মিষ্টি কাকুদেরও দেওয়া হলো মিষ্টি। আর এখানে দেখো আমার বর চলে এসছে, ও খেতে বসে গেছে, তাই আবার একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে সবাই মিলে গল্প করছে, দেখতেই পাচ্ছ। গল্প হয়ে যাওয়ার পর কিন্তু সন্ধেও হয়ে গেছে, তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মঞ্জানিসের সামনে, দেখতেই পাচ্ছ। এসে কিন্তু আমি আমার বোন দুজন মিলে ঢুকে পড়লাম মঞ্জানিসের ভেতরে। তারপরে হচ্ছে দেন আমরা কোন কেকটা নেব সেটা ডিসাইড করে তাতে ভাই লিখে দিয়েছিলাম। তো আমরা এই ম্যাঙ্গো ফ্লেভারে এই কেকটাই নিয়েছিলাম, যেহেতু এখন গরম, আবার হচ্ছে জ্যৈষ্ঠ মাস বলে কথা, সেজন্য এখন আমের সিজনটাই বেশি, তাই ম্যাঙ্গো ফ্লেভার কেকটা নিলাম। কেকটাও কিন্তু অনেক টেস্টি ছিল। দেখো ভাই কিন্তু এখানে এবার কেক কাটিং করেও ফেলেছে, তারপরে কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমাকে কাছে একটুখানি দিয়েছিল, না অনেকটাই দিয়েছিল, এমনি বললাম। তারপরে কিন্তু দেখো আমার জামাইবাবুর কাছে কিন্তু আমি খেতে চেয়েছিলাম হচ্ছে কি চিকেন চাও পাইনি, তো এগ চাও নিয়ে এসেছিলো। আর ওরা খাবে হচ্ছে রুটি তরকা, তাই মা নিয়ে এসেছিলো রুটি তরকা রাতে। আর এই যে দেখতে পাচ্ছ লাল দই, তো এটা কিন্তু খুব সুন্দর ছিল, সেটাই দেখাচ্ছিলাম। তাই আমি এবার একটু খেয়ে টেস্ট করেও নিলাম যে দইটা কেমন খেতে। তো দারুণ খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।